এশিয়ার পূর্বে অবস্থিত হাজারো পাহাড়ে ঘেরা এক প্রাকৃতিক সৌন্দর্যের দেশ দক্ষিণ কোরিয়া, যার পূর্ব দিকে ইস্ট সি বা জাপান সাগর আর অপর দিকে রয়েছে চায়না। পৃথিবীর লাখো মানুষের স্বপ্ন এ দেশটিতে পাড়ি জমানোর, কারণ মাসে কয়েক লক্ষ টাকা খুব সহজে আয় করার তালিকায় দক্ষিণ কোরিয়া রয়েছে সব থেকে উপরের দিকে। তবে এই টাকা নিজের পকেট পর্যন্ত নিয়ে আসতে কি পরিমাণ কষ্ট ও ত্যাগ স্বীকার করতে হয় সেটা একমাত্র তারাই বর্ণনা দিতে পারবে যারা এখানে থাকে। কোরিয়ার কাজগুলো কিছুটা পরিশ্রমের হলেও মূল কষ্টটা কিন্তু সেখান থেকে আসে না। সব থেকে বড় কষ্টের কারণ হয়ে দাঁড়ায় এদেশের আবহাওয়া। এই কোরিয়াতে সব থেকে কষ্টের সিজন হলো শীতকাল, কারণ এখানে শীতকালে এত পরিমাণ ঠান্ডা পড়ে যেটা বলার বাহিরে। -25 থেকে 28-30 ডিগ্রি পর্যন্ত চলে যায় অনেক সময়। তো আমাদের এখানে যেহেতু কাজ করতে হয়, যার কারণে এই ঠান্ডার সিজনটা আমাদের পার করতে সব থেকে বেশি কষ্ট হয়। আর কাজটা যেহেতু বাইরেই করতে হয় সেহেতু কষ্টের মাত্রা আরও বেড়ে যায়, আর এটা প্রায় 2 মাস পর্যন্ত থাকে এমন। শীতকালে এখানে তাপমাত্রা -25 ডিগ্রি পর্যন্ত নেমে যেতে পারে। তখন শুধু কাজ নয়, স্বাভাবিক জীবনযাত্রাও দুর্বিষহ হয়ে পড়ে। ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি এই 3 মাস সব থেকে বেশি ঠান্ডা অনুভূত হয় এখানে। আমি বাইরে আসছিলাম শুধুমাত্র কিছু এই ঠান্ডার ফুটেজ নেওয়ার জন্য কোরিয়ার, কিন্তু এখানে এত পরিমাণ ঠান্ডা যে আমার হাতগুলো আর চালাতে পারছি না, এত হাতগুলো একদম অবশ হয়ে আসছে। তো যার কারণে আমি আমার বাসাতে ফিরে যেতে বাধ্য হচ্ছি। এত পরিমাণ ঠান্ডা, বাইরে থাকার মতো অবস্থা নেই। সম্ভবত -8 থেকে 10 চলছে এখন এখানে। আর এই ঠান্ডাতে বাইরে থাকা মৃত্যুকে ঢেকে আনার সমান। শীতকালে পাহাড়ে গাছপালা প্রায় মৃত অবস্থায় থাকে, ফলে পাহাড়ের রং সবুজ থেকে ধূসর বর্ণ ধারণ করে। গতকালকে এখানে প্রচুর তুষার পড়েছিল, যার কারণে আজকে এত ঠান্ডা। আর এই তুষারের সাথে এখন বাতাস যুক্ত হওয়াতে ঠান্ডার তীব্রতা প্রচুর পরিমাণে বেড়ে গিয়েছে। তো আজকের তুষারগুলো দেখুন এইখানে। এখন বলতে পারেন যে আমরা তাহলে এখানে কিভাবে এত ঠান্ডার মধ্যে সারভাইভ করতে পারি বা বাঁচতে পারি। আসলে এখানে বাঁচার একমাত্র উপায় এই ঠান্ডার সময়ে সবথেকে কার্যকরী জিনিস সেটা হলো 1 নম্বরে পোশাক। এই ধরনের মোটা মোটা
জ্যাকেট এবং দ্বিতীয়ত হলো এই ধরনের হিটার। এই রুম হিটারগুলা দিনরাত 24 ঘন্টা চালিয়ে রাখতে হয়, তাহলে রুমটা সব সময় গরম থাকে। আর এই গরমের কারণে আমরা এখানে রাতের বেলা বা দিনের বেলা যখনই হোক, যত ঠান্ডাই হোক, আরামে বাস করতে পারি। যদি এইগুলোর ব্যবস্থা না থাকতো তাহলে এখানে জীবনযাত্রা আরও অনেক বেশি কঠিন হয়ে যেত। শীতকালে বেঁচে থাকতে হলে সবার আগে প্রয়োজন এমন ঘর যেখানে শীত কোনোভাবেই প্রবেশ করতে পারে না। শুধু ঘরের বাহিরের দিক নয়, ঘরের ভেতরেও মেঝেতে এ ধরনের হিটার বিছানো থাকে, যেন ঘরের ভেতরটাও ঠান্ডা থেকে রক্ষা পায়। তবে দিন শেষে এদেশে বসবাস করা আমার মতো সকল প্রবাসীরাই কিন্তু ভালো থাকে, থাকবেই না কেন। মাস শেষে যখন মোটা অঙ্কের স্যালারি পকেটে ঢোকে আর সামনে এ ধরনের পাহাড়ি সৌন্দর্য উকি দেয়, তখন ভালো না থেকে আর কী বা উপায় আছে।